রব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে যেই আন্দাজে সৃষ্টি করেছেন, কোন সৃষ্টির সাথে মিল নাই। প্রত্যেকটা সৃষ্টি কারোর সাথে কারো কোনো মিলে নেই, কারোর সাথে কারো কোনো মিল নাই। আপনি যেখানে বসে আছেন সেটা জমিন, এটা মাটি। এই মাটিতে উঠে ঘাস, ঘাসের সাথে মাটির কোনো মিল নাই। একটু জোরে বলেন। একই মাটিতে আবার গাছও উঠে। আম গাছের সাথে ধান গাছের কোনো মিল নাই। প্রত্যেকটা শব্দ একটু নোট করবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা যত রকমের সৃষ্টি বানিয়েছেন, সব সৃষ্টি আপন আপন জায়গায় ইউনিক। কারোটার সাথে কারো কোনো মিল নাই। আল্লাহর সৃষ্টি জগতে একটা সৃষ্টি আছে যার নাম পাখি, আছে না নাই? এবার বলেন টিয়া, বলেন টিয়া, দোয়েল, কোয়েল, ময়না, হাজার হাজার ধরনের এই পাখি শব্দের ভিতরে। আর একটু আস্তে করে বলি, শব্দ একটাই। আল্লাহ পাখি বানিয়েছেন, এক পাখির সাথে আরেক পাখির দেখতেও মিল নেই, গুণেরও মিল নাই, সৌন্দর্যেরও মিল নাই, সব আলাদা আলাদা সুন্দর। এবার পাখির ভিতরে একটা আছে টিয়া, কি আছে? আর আরেকটা আছে ময়না। পাখি শব্দ কয়টা, কিন্তু ভিতরে বিশালতা। এবার বলেন আল্লাহ সৃষ্টি একটা হচ্ছে মাছ, কি? এবার মাছ শব্দ আপনি যদি লিস্টি করতে যান, আপনার কালো কলমের কালি শেষ হয়ে যাবে। মাছের লিস্টি করা শেষ হবে না। বাজারে তো আছে 10-12 রকমের মাছ। আবার মাঝে মধ্যে যখন ডিসকভারির ভিডিওর মাধ্যমে সাগরের তলে দেখা যায়, এমন এমন মাছ আমরা দেখেছি, ভিডিও না থাকলে, ভিডিও করে না হলে জীবনেও দেখার কোনো সুযোগ হতো। অ্যাকোয়ারিয়ামের মাছ আলাদা, খাবার মাছ, ঘরের খাবার মাছ আলাদা, আবার অনুষ্ঠানের খাবার মাছ আলাদা। শুধু একটা মাছ শব্দ নিয়ে গবেষণা করে জীবন পার হয়ে যাবে, মাছের গবেষণা শেষ হবে না। এইভাবে আল্লাহর সৃষ্টি হাজার হাজার কোটি রকমের সৃষ্টি আছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই হাজার হাজার কোটি রকমের সৃষ্টির একজনই স্রষ্টা। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। স্রষ্টা কয়জন? একজন। জোরে বলি স্রষ্টা কয়জন? একজন। সৃষ্টি হাজার রকম, স্রষ্টা একজন। যদি আমি বোঝাতে সক্ষম হই আর কি, সৃষ্টি হাজার রকম, স্রষ্টা একজন। আর সে স্রষ্টার সৃষ্টির একটা কোয়ালিটি হচ্ছে, আমি আল্লাহ বানাবো সবাইকে সবার জায়গায় শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কেউ কারো মতো, জোরে বলেন কেউ কারো মতো। ওই রবের সৃষ্টি যেখানে আছে আসমান, আসমানের ভিতর 7টা আসমানের কথা আপনি আমি জানি। সে রবের সৃষ্টিতে জমিন, 7টা জমিনের খবর আপনি আমি জানি। সেই রবের সৃষ্টিতে গ্রহ নক্ষত্র, কিছু কিছুর নাম আপনি আমি জানি। সুবহানাল্লাহ। সে রবের সৃষ্টিতে ফেরেশতা, ফেরেশতার মধ্যে কিছু করে ফেরেশতার নাম আপনি আমি জানি। সে রবের সৃষ্টির মধ্যে জান্নাত, এই জান্নাতের কয়েকটা দরজার নাম আপনি আমি জানি। সে রবের সৃষ্টির মধ্যে আছে পশু পাখি, কিছু কিছু নাম আমরা আপনি জানি, সবগুলা জানা সম্ভবপর হয় নাই। আমি বলতে থাকবো, রবের বান্দারা নিয়ামত পাওয়ার লক্ষ্যে, গুনাহ মাফের লক্ষ্যে, সওয়াবকে বাড়ার লক্ষ্যে রবের প্রশংসায় বলতে থাকেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সে রব সৃষ্টি করেছেন 7 আসমানকে, সে রব সৃষ্টি করেছেন জমিনকে, আসমানের উপর বানাই দিলেন একটা জগৎকে। এক একটা জগতের মধ্যে কারোর সাথে কারো সম্পর্ক নেই, কারোর সাথে কারো কোনো মিল নেই, কারোর সাথে কারো কোনো সম্পৃক্ত নেই। প্রত্যেকটা সৃষ্টি
আপন আপন জায়গায় ইউনিক। বিজ্ঞান হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে অগ্রদর। সে বিজ্ঞানও এখনো আসমান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়নি, কিন্তু আমাদের রব হাজার কোটি বছর আগে আসমানকে বানিয়ে দিয়েছেন, দ্বিতীয় আসমানকে সাজিয়ে দিয়েছেন, তৃতীয় চতুর্থ আসমানকে বসিয়ে দিয়েছেন, পঞ্চম ষষ্ঠ সপ্তম করে আল্লাহ পাক আসমানকে ছাদ বানিয়ে দিলেন। এবার পরে এই উপর থেকে চলে গেল অনেক অনেক জগৎ চলে গেল। আরশ আছে, লৌহ আছে, কলম আছে, কুরসি আছে, জান্নাত আছে, জান্নাত আছে, সুবহানাল্লাহ বলেন না। আবার এই এক একটা সৃষ্টির মধ্যে এক একটা সৃষ্টিকে আল্লাহ ডিউটি দিয়ে দিয়েছেন। জান্নাতের ডিউটির মধ্যে রিদওয়ান নামক ফেরেশতাকে দিয়ে দিয়েছেন, জাহান্নামের মধ্যে মালিক নামের ফেরেশতাকে দিয়ে দিয়েছেন। দুজনেই ফেরেশতার দলে, কারোর সাথে কারোর চেহারার মিল নেই, কারোর সাথে কারোর ধরনের মিল নেই। এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ সমস্ত কিছু সৃষ্টির মধ্যে যাকে সবার শ্রেষ্ঠ বানিয়েছেন সেই শ্রেষ্ঠ সৃষ্টির নাম আশরাফুল মাখলুকাত, মানুষ জাতি। আশরাফুল মাখলুকাত মানুষ জাতি, সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত মানুষ জাতি। আসমান থেকে শ্রেষ্ঠ মানব জাতি, জমিন থেকে শ্রেষ্ঠ মানব জাতি, জান্নাতের চাইতে দামি মানব জাতি। এই মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ লোক বানিয়েছেন ইমানদারদেরকে, ইমানদারদের ভিতরে শ্রেষ্ঠ বানিয়েছেন আউলিয়াদেরকে, আউলিয়ার চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন তবে তাবিঈদেরকে, তবে তাবিঈর চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীর চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন নবীদেরকে, নবীর চাইতে শ্রেষ্ঠত্ব বানিয়েছেন রাসূলদেরকে, আর রাসূলের উপর ইমাম বানিয়েছেন আমাদের নবী কামলিওয়ালাকে। একবার বলি সুবহানাল্লাহ। বানানে ওয়ালা কয়জন? একজন। আই বম মারি দিন না বাজিবে চলো আর জোরে হম করিব। বানানে ওয়ালা কয়জন? একজন। আর জোরে কয়জন? একজন। আর জোরে কয়জন? একজন। সৃষ্টি জোরে বলেন, সৃষ্টি কোটি কোটি বলি নাই কেন? কারণ কোটির উপরও সংখ্যা আছে। অনেক বললে যত হয়, অনেক বললে যত হয়। সে বানানেওয়ালা সব বানিয়েছেন। সব সৃষ্টি যখন মানুষকে বানালো, সব সৃষ্টি মানুষের দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ। শিক্ষিত সমাজের ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা, আপনারা এই শব্দটা একটু মাথায় রাখবেন। বানানেওয়ালা সব বানিয়ে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের গোলাম বানিয়ে দিয়েছেন, অনুসারী বানিয়ে দিয়েছেন। মা যদি সন্তানকে মেরে ফেলে, পুলিশ আসবে কি আসবে না? অ্যারেস্ট করবে কি করবে না? যদি কেউ কাউকে জবে করে দেয়, ছুরি মারে দেয়, রক্ত বাইর করে দেয়, অ্যারেস্ট হবে কি হবে না? আজ ইয়ে যে পুরো জড়াই পুলিশ কেন হয়? জড়াই দেখ পুলিশের সিনে গরু জড়াতে পুলিশ না, তো রক্ত না মারি ফেলে জানো না, পুলিশে হবে দরকার আরো দেশ। বুঝাতে পারছি? এটাও প্রাণ, এটাও প্রাণী, কিন্তু আপনি যখন এটাকে জবাই করছেন আইন আদালতে আপনাকে অপরাধ বলা হচ্ছে না। কিন্তু কোন মা বাবা যদি সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবা যদি সন্তানকে গলা টিপে হত্যা করে, পুলিশ এসে অ্যারেস্ট করবে। কেউ যদি বলে যে আমি জন্ম দিছি আমার সন্তান, আমি মারবো নাকি কাটবো আমার ব্যক্তিগত ব্যাপার, পুলিশে হবে দিন এন্ডাজা বস। আরো জোরে বলেন না। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? একটু খেয়াল করবেন। ও আইনের মানুষ, এটা জবে হলো, আপনি অ্যারেস্ট করলেন না কেন? উনি উত্তর দেবে বানানেওয়ালা এটাকে তাদের উপকারের জন্যই বানিয়েছে। আর একটু জোরে বলি, আইনও জানে, আদালতও জানে বানানেওয়ালা এই গরু, ছাগল, মহিষ, মুরগিকে এই শ্রেষ্ঠ সৃষ্টির উপকারের জন্য বানিয়েছে। সেজন্য এটা ওরা ব্যবহার করবে। গাছেরও প্রাণ আছে, গাছেরও কি আছে? আপনার যখন ফার্নিচার বানানো লাগছে গাছ কাটবেন, অপরাধ বলেন? অপরাধ? আপনার এই জায়গার মধ্যে বাগবটরা হওয়ার পরে ভাই ভাই এদের মধ্যে আপনি যে জায়গায় জায়গা পাইছেন, মনে করেন এই জায়গাটা ঘর বানবেন, গাছ এটা কাটা বলেন না? আপনি যদি এই জায়গায় ঘর বানান, গাছটা কাটতে হবে না? কেউ এসে আপনাকে মামলা দিবে না, কারণ বানানোওয়ালা গাছটা আপনার উপকারের জন্যই বানিয়েছে।
জোরে সুবহানাল্লাহ। কি চমৎকার যদি আমরা একটু উপলব্ধি করতে পারি। বানানেওয়ালা সব বানিয়ে যাকে শ্রেষ্ঠ বানিয়েছে সবকিছু তার উপকারের জন্য বানিয়ে দিয়েছেন। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, তবে একটা নিয়ম আছে। গাছ যদি একটা কাটেন 5টা লাগাই দিতে হবে। জোরে বলেন না। গাছ কাটা অন্যায় নয়, কিন্তু সেই গাছ দিয়ে যেহেতু মানুষের প্রাণীর অক্সিজেন দেওয়া হয়, গাছ একটা কাটবেন 5টা লাগাই দিবেন, তাহলে পৃথিবীতে ভারসাম্য রক্ষা হবে, গ্লোবাল ওয়ার্মিং এর ঝামেলা আর হবে। ইসলামে সবকিছু দেওয়া আছে, মানি নাই, মানতে পারি নাই, ব্যর্থতা আমাদের, কমতি আমাদের, কথা বলে ঠিক কিনা? এবার আপনি গাছের দিকে তাকালে, ও গাছ তোর প্রাণ আছে, আমি কাটলাম, তুই আমাকে নিষেধ করলি না কেন? গাছ উত্তর দেয়, বানানোওয়ালা আমাকে বানিয়েছে তোর জন্য, তোদের জন্য, তোদের উপকারের জন্য, তোদের কল্যাণের জন্য। যতক্ষণ আমি গাছ মাটির সাথে সম্পর্ক থাকবো, তোদেরকে অক্সিজেন দিয়ে উপকার করে যাবো। যদি কখনো তোরা প্রয়োজন মনে করে আমাকে কেটে ফেলিস, আমি গাছটা নিজেকে আগুনের মধ্যে ফেলে তোদের রান্নার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কখনো আমি সোমেলের করাতে চলে যাব, সুন্দর ডিজাইন হয়ে তুই বসার জন্য আমি সোফা হয়ে তোর কাছে চলে আসবো। সুবহানাল্লাহ। আমি গাছকে আমার রব তোদের জন্য বানিয়েছে। জমিন বলে, জমিন আমার আল্লাহ, আমার আল্লাহ, আমি জমিনকে তোরা হাঁটার জন্য, বসার জন্য, থাকার জন্য, ঘর বানানোর জন্য আমি জমিনকে আল্লাহ তোদের জন্য বানিয়েছেন। আম গাছ বলে আমি তোদের জন্য, জাম গাছ বলে আমি তোদের জন্য, সাগরের মাছ বলে আমি তোদের জন্য, গরু বলে আমি তোদের জন্য। সুবহানাল্লাহ বলতে থাকি। ছাগল বলে আমার রব আমাকে বানিয়েছে তোদের উপকারের জন্য। হাঁস মুরগি বলে আমরা, আমাদেরকে রব বানিয়েছে তোদের উপকারের জন্য। আসমান বলে আমি তোমাদের উপকারের জন্য। বৃষ্টি বলে আমি তোমাদের উপকারের জন্য। মেঘ বলে আমি আসি তোমাদের উপকারের জন্য। বাদল বলে আমি তোমাদের উপকারের জন্য। বাতাস বলে আমি তোমাদের জন্য। পানি বলে আমি তোমাদের জন্য। নদী বলে আমি তোমাদের জন্য। সাগর বলে আমি তোমাদের উপকারের জন্য। নালা বলে আমি তোমাদের উপকারের জন্য। ফসল বলে আমি তোমাদের উপকারের জন্য। ধান বলে আমি তোমাদের উপকারের জন্য। সূর্য ডাক দিয়ে বলে আমি তোমাদের কল্যাণের জন্য, আমি তোমাদের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। চন্দ্র বলে আমি তোমাদের কল্যাণের জন্য। এবার বান্দা যখন সব সৃষ্টির মুখ থেকে শুনতে পায় সৃষ্টিকর্তা সবকিছু সৃষ্টি করেছেন আমার জন্য, আমার কল্যাণের জন্য, আমার ভালোর জন্য, এবার সে নিজেকে প্রশ্ন করে, সবকিছু যদি আমার রব আমার জন্য, আমাদের জন্য, আমি মানুষটার জন্য বানাই, তাহলে আমি কার জন্য, আমি কার জন্য, আমি কার জন্য? এবার অন্তর উত্তর দেয়, সৃষ্টি জগৎ স্রষ্টা তোর জন্য বানিয়েছে, আর তুই মানুষকে স্রষ্টা নিজের জন্য বানিয়েছে। সবকিছু আপনার, সবকিছু আপনার, আপনি আপনার রবের। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, কষ্ট হচ্ছে আপনাদের? তাই আমি অনুরোধ করে বলছি, একটু নড়াচড়া এবং আওয়াজটা কইরেন না, এটা আমি শ্রদ্ধার সাথে বলছি। কারণ ওই কথা বলতে গেলে একটা আউটসাইডের আওয়াজ আসলে এটা আমার না আপনারও মনোযোগ নষ্ট হয়ে যাবে। নাকি শুধু এটা আমার হয়? না না, এটা আমার না সবার, স্বাভাবিক একটা